আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার লেখা শেয়ারিং ইজ কেয়ারিং। পূর্ণিমাদি, আমার ফ্রিজে দুটো রান্না করা মাছ আছে, নেবে গো? আমি বলতেই পূর্ণিমাদি ঝাঁটা রেখে আমার দিকে তাকিয়ে বলল, মাছ? আমি বললাম, গো, আজ সারাদিন বাড়ি থাকবো না, ভাবছি ফ্রিজটা বন্ধ করে যাব, তাহলে কাল এসে পুরো ফ্রিজটা ঝকঝকে করে দেব, বহুদিন পরিষ্কার করা হয়নি। পূর্ণিমাদি দেখলাম ঝাঁটা হাতেই দাঁড়িয়ে পড়ল, আমাকে দেখছে। আমি একটা গোটা দিনে যে কজন মানুষকে সমঝে চলি, পূর্ণিমাদি তাদের মধ্যে একজন। এত কটকট করে কথা শোনায়। আমি বললাম, না ইচ্ছে থাকলে নিও না, আমি কাল রাতেই রান্না করেছি। পূর্ণিমাদি ঝাঁঝালো গলায় বলল, তোমরা তো মানুষ চার, কি করতে ছয়খানা করেছো শুনি? এত প্রশ্ন আমার শাশুড়িও কখনো করে না। আর একে দেখো, আমি এমনিতে বেশ মুখোড়া, কিন্তু যতক্ষণ অপরজন মুখ না খোলে। যখন বিরোধী পক্ষ মুখ খোলে আমি চিন্তায় পড়ে যাই, কারণ প্রথমে একই কথা বারবার বলবো, তারপর খানিক তোতলাবো, তারপর কান্নারা এসে গলায় আটকে গিয়ে ভারী হয়ে শব্দগুলো বেরোবে। এখনই পূর্ণিমাদি যদি মাছগুলো নেব না বলে আমার চরম খারাপ লাগবে। আসলে 6টা মাছই ছিল ফ্রিজে। পরের দিন পিকনিকে যাব বলে ভাত আর মাছের ঝোলে আগের দিনের নৈশ আহার সেরেছিলাম। তখন ইচ্ছে করেই দুটো অতিরিক্ত মাছ রেঁধেছিলাম, এটা ভেবেই যে পূর্ণিমাদিকে দিয়ে দেব। ওর একটা ছেলে আর একটা মেয়ে আছে, বাচ্চা দুটোই না হয় খেলো। বাবা মাকে নিয়ে খুব কিছু ভাবনা মাথায় আসেনি। আবেগের সারিতে বাচ্চারাই যেন আগে থাকে। পূর্ণিমাদি তাকিয়েই আছে, মনে হচ্ছে আমার শাশুড়ি এসব প্রশ্ন করার দায়িত্ব দিয়েছে ওকে। বললাম, ওই যে বললাম কাল ফ্রিজ পরিষ্কার করব, তাই কাঁচা মাছ আর ফেলে রাখিনি। সে তোমার নিতে না হলে নিও না। পূর্ণিমাদি দেখলাম আবার নিচু হয়ে ঝাঁটার খেলা দেখাতে লেগে গেল। অসাধারণ খেলে পূর্ণিমাদি এই খেলাটা। ঝাঁটা দিয়ে একবার উত্তর আর একবার দক্ষিণ, একবার পূর্ব আর একবার পশ্চিম, ব্যাস পুরো ঘর হয়ে গেল। আমার নিরীহ শাশুড়িও যেন কেমন প্রতিবাদী হয়ে যায় ওর এই ঝাঁটার খেলায়। পূর্ণিমাদি, ওদিকটায় ধুলো আছে, শাশুড়ি স্নানে গেছে তাই অগত্যা আমিই বললাম। সম্ভব না মুনমুন, তোমরা হঠাৎ এত সকালে কাজে আসতে বললে, আমার অন্য বাড়িগুলো তো বসে আছে নাকি? এরকমই হবে। পূর্ণিমাদি না দাঁড়িয়েই বলল, কথার যুক্তি আছে, কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না। তাই চুপ করে গেলাম। বরাবরই দাপুটে এই পূর্ণিমাদি, শুধু নিজের মতো করে সংসারটা গুছিয়ে রাখে। মায়ের মতো করে বকাবকি করতে করতে আমার অগোছালো আলমারি গুছিয়ে দেয়। শাশুড়ি আর মিঠির যত্ন নেয়, তাই কিছু বলতে পারি না। আর হয়তো এই জন্য দুটো মাছ অতিরিক্ত রেঁধেছিলাম কাল। ঋণের 1% শোধ আর কি। কি গো, হলো তোমাদের? দীপঙ্কর বলতেই আমি বললাম, এই তো পূর্ণিমাদি মায়ের ঘর মুছছে, আমার ঘর মুছলেই হয়ে যাবে। আমি বলতে পারিনি পূর্ণিমাদি বালতি নিয়ে হাজির। বলল, সরো সরো দীপঙ্কর, তাড়াতাড়ি করতে দাও, কাকিমার ঘর মোছা হয়ে গেছে, এটা মুছলেই হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, হয়ে গেল? পূর্ণিমাদি বলল, তা হবে না। আমি বললাম, 1 মিনিট হয়েছে হয়তো ওই ঘরে গেছো।
পূর্ণিমাদি ততক্ষণে কাপড়ের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। আর সেই খেলার ফাঁকেই বলল, 1 মিনিটে কতগুলো সেকেন্ড আছে জানো? 60টা। সত্যি তো, 60টা সেকেন্ড কম। মনে পড়ল ইতিহাস পরীক্ষায় 1 মিনিটে লিখব বলে সবচেয়ে কম জানা 10 নম্বরের প্রশ্নটা রাখা থাকতো, যেটা সম্পর্কে 1 পাতাও লিখতে পারবো না। ওইটুকুই লিখব, আর দিদি এসে খাতা টেনে নেবেন। মনের সান্ত্বনা যে সময়ের অভাবে লিখতে পারিনি। কিন্তু লিখতে গিয়ে দেখলাম বড় বড় হাতে লেখা করে ইনিয়ে বিনিয়ে প্রায় 2 পাতা লিখে ফেলেছি। তাও কেউ খাতা টেনে নেয়নি। মানে 1 মিনিট তখনও শেষ হয়নি। এমনই মাহাত্ম্য এই 1 মিনিটের। আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি বুঝেছে দীপঙ্কর। তাই আমাকে ডেকে বলল, মিঠিকে নিয়ে নিচে যাচ্ছি, তোমরা এসো। দীপঙ্কর আর মিঠি বেরোতেই পূর্ণিমাদিও বালতি ধুতে গেল। সব কাজ শেষ। গল্প হলেও সত্যি মনে পড়ল, অনেক সিনেমায় তো নতুনভাবে তৈরি হচ্ছে। যদি এই বইটা তৈরি হয় আবার, আর তার জন্য যদি নতুন মুখ খোঁজে, আমি সত্যি পূর্ণিমাদির ছবিটা পাঠাবো। অমনি 6 ছোট্ট গাট্টা শুধু রবি ঘোষ ছেলে, আর শান্ত স্বভাবের, আর পূর্ণিমাদি খড়খড়ে। কই কি মাছ আছে, দাও তাড়াতাড়ি। ভাবনাটা শেষ করার আগেই পূর্ণিমাদি বলল। মাছটা নেবে শুনে শান্তি পেলাম আমি। আসলে কারোর জন্য কিছু দেব ভেবে দিতে না পারলে খারাপ লাগে। আমি তাড়াতাড়ি একটা টিফিন বক্স এনে তাতে ঢেলে দিলাম ফ্রিজ থেকে বের করে আনা রুই মাছের পিস দুটো। বললাম, বাচ্চা দুটোকে দিও। পূর্ণিমাদি ঝড়ের বেগে এসে আমার হাত থেকে ফাঁকা হয়ে যাওয়া বাসনটা নিয়ে মাজতে শুরু করলো। মাজতে মাজতেই বলল, কেন গো, শুধু বাচ্চারা কেন, আমরা বানের জলে ভেসে এসেছি? উফ, আবার কান গরম করা কথা। এগুলোই বিরক্ত লাগে আমার। পাত্তা না দিয়ে টিফিন বাক্সটা একটা ব্যাগে ঢুকিয়ে দিলাম। ও বকতে বকতে চুলটা একটু আঁচড়ে নেব ভাবছি। পূর্ণিমাদি বলেই যাচ্ছে, ওরা বাচ্চা, ওদের খেতে ইচ্ছে করে, তার জন্য গায়ে গতরে খাটছি আমি আর ওদের বাবা। কিন্তু তা বলে এই নয় আমাদের খেতে ইচ্ছে করে না। তাও তো ওদের জন্য মাঝে মাঝে না পারলেও তোমার জামাইবাবু মাছটা মাংসটা আনে, নিজের হাতে রান্না করে দিই। ইচ্ছে করে 1 টুকরো খাই, কিন্তু গোনাগুনতি জিনিস খেয়ে নিলে কম পড়বে, খারাপও লাগবে। পূর্ণিমাদির বলা কথায় কেমন থমকালাম। সরাসরি তাকালাম, দেখলাম পূর্ণিমাদির গলা ভারী। বলছে, ছোটবেলায় বাবার সংসারে অভাব, বড়বেলায় বরের সংসারে অভাব। ইচ্ছেগুলো চেপে চেপে মরে গেলে তো জন্মটাই শেষ হয়ে যাবে। তাই আজ যখন তুমি 2টো মাছ বললে, মুনমুন, ঠিক করলাম আমি আর তোমার জামাইবাবু খাবো। ওরা কালকেই তেলাপিয়া মাছ খেয়েছে। 2টো এনেছিল তোমার জামাইবাবু, আমি রান্না করে দিলাম। বাচ্চাগুলোকে দেখো, কখনো বলে না, মা তোমরাও একটা খাও, আমরাও একটা ভাগ করে খাই। উল্টে দেখবে ওদের চাহিদা বেড়েই যাচ্ছে। না দিলেই মুখ ভার। ওদের দোষ দিই না মুনমুন, বিশ্বাস করো, ওদের দোষ নয়। ওরা ছোট থেকেই দেখে এসেছে যেটুকু ভালো সবটাই ওদের জন্য। মা বাবা খেলো কি না খেলো কিচ্ছু যায় আসে না। খুব দুঃখ পেয়েছে পূর্ণিমাদি, বুঝলাম। আমি বললাম, আচ্ছা, আমার রান্না করা মাছ তোমরা দুজনেই খেও, জানিও কেমন খেলে। পূর্ণিমাদি বলল, আমরা তো বাবা মা,
পারবো না, একটা মাছ ওদের ভাগ করে দেব, আরেকটা আমরা দুজন, বলেই চলে গেল পূর্ণিমাদি। মনে পড়ল গত পরশু এক প্যাকেট মোমো দিয়েছিল অফিস থেকে। খুলে দেখলাম একদম মাথা পিছু মোমো। মিঠি পরপর দুটো খেয়ে নিল। আমাদেরও মনে হলো থাক, ও ভালো খায় যখন খাক। কিন্তু আজ মনে হলো কম্প্রোমাইজ, শেয়ারিং এগুলো বাড়ি থেকেই শুরু হয়। বাচ্চা তো সেটাই শিখবে যেটা বাড়িতে দেখবে। মিঠিও দেখে সব ভালোটাই ওর জন্য বরাদ্দ। সেদিন থেকে একটু বদল শুরু করেছিলাম। কেউ কম না, ভালোটা সবাই সমান ভাগ করে নেব। ঘটনাটা বছরখানেক আগের। আজ অফিস থেকে ফিরে দেখলাম আমার মা এসেছে, সাথে পেস্ট্রি। মিঠির আবার ভালো খাবারের তর্স হয় না। তাড়াতাড়ি প্লেট সাজিয়ে এনে ঠাম্মি, দিম্মা, মাকে দিয়ে নিজে এসে বসল। এক কামড় মুখে দিয়ে বলল, দারুণ, ইয়ামি। বাবারটাও রাখা আছে। আমার মা বলল, আমি কেক ভালো খাই না, মিঠি তুমি খেয়ে নাও এটা। মিঠি বলল, আমি ভালো খাই বলে দিচ্ছ তুমি, আমি জানি। মা বলে দাও, শেয়ারিং ইজ। আমি বললাম, কেয়ারিং। মিঠি বলল, যা কিছু ভালো সবাই মিলে ভাগ করতে হয়। ওর দিম্মা জিজ্ঞেস করল, কে শিখিয়েছে, মা? মিঠি হেসে বলল, না, পূর্ণিমা পিসি। ভালো মানুষের সান্নিধ্যে যখন বাচ্চারা বড় হয়, একজন মা আর কি চায়।